আমাকে বাড়ি 30 ফিট আছে, স্কুল মাদ্রাসার কিনারে সব শেষ হয়ে যাচ্ছে। আপনার কথা শুনে বলাইছে কেউ বালু কাটতে পারবে না। আপনারা ঠেকাবেন, ইউএনও মহোদয় আসছে, আমি ডিসি সাহেবের সাথে আলাপ করে করব, কিন্তু কালকে এই জায়গাতে বালু কাটা হবে না। মারামারি কাটাকাটি করা যাবে না, কিন্তু বালু কাটতে পারবে না। নিষেধ করতে হবে, প্রতিহত করতে হবে সুন্দরভাবে, যে এখান থেকে কাটতে পারবেন না। আর গ্রামের সবাই এক হইলে এত সহজে পারবো না। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে এই না মানে মারামারি কাটাকাটি না হয়। এখন ইউএনও সাহেব আসছেন, উনি কালকে আমিও ডিসি সাহেবের সাথে কথা বলে এই জিনিসটা অফিসিয়ালি বন্ধ করার চেষ্টা করব। ঠিক আছে? আমাকে বাড়ি 30 ফিট আছে, স্কুল মাদ্রাসার কিনারে সব শেষ হয়ে যাচ্ছে। এই যে অনেক মেম্বার আমাকে ওয়ার্ডে সব শেষ হয়ে যাচ্ছে। মূলত স্যার বালি কিন্তু বালু মহল যেটা ঘোষণা করে সেখান থেকে কাটার কথা, কিন্তু ওরা ওইটা পারে এখানে চলে আসে। দাদা আমি একটু কথা বলবো, সেটা কারণ আমাকে শুনছেন? জি জি, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব। জি জি জি, ওই আমি তো চেষ্টা করেছিলাম, আপনি 2 লিটার দিয়েছিলেন, কিন্তু এই যে এখানে যে চিফ ইঞ্জিনিয়ার আপনার কি উজ্জ্বল বাবু, উনি এরকম মাপ চালু করলে খবরদার আমি মাপ চাচ্ছি, আমি পারবো না। কি পারবে না? এই নদী ভাঙা রোদের ব্যাপারে ও পারবে না। না পারলে আপনার সাথে যোগাযোগ করার জন্য, ওই আপনার প্রিয়ের সাথে যোগাযোগ করার জন্য, আর আমি যোগাযোগই করতে পারিনি আপনার সাথে। আমার ওই নদী গবেষক প্রধান বৈজ্ঞানিক রিজাউল করিম সাহেব ফরিদপুর, উনি আমার বলছিলেন যে ওই এমপি মহোদয়কে আপনি একটু বললে দেখেন, উনি একটু বললেই মানে কাজটা করাই একটু মনে হবে না ইমার্জেন্সি প্রোটেকশন দিয়ে। আচ্ছা হ্যাঁ, অন্তত আমি এই যে মসজিদ আছে, মসজিদ, স্কুল, মাদ্রাসা আর বাড়ি, বাড়িঘর, এই বাড়ি, এই চারটে আমি এখনই কথা বলতেছি যাতে তাড়াতাড়ি কাজ শুরু হয়। আর হচ্ছে যে কিন্তু এত কাজ করে এভাবে বালি অবৈধভাবে কাটলে তো আসলে মানে আপনারা টেন্ডার করতেছেন এক জায়গায়, কাটতেছে এক জায়গায় টেন্ডার, এক জায়গায় এটা অনিয়ম। এটা আপনারা যেটা অনিয়ম হচ্ছে তো আপনারা বাধা দিবেন। বাধা না দিলে তো এইভাবে আইসে কতক্ষণ ঠিক করা যাবে? এখান থেকে একটা দূরত্ব তো অনেক। তো আপনারা আটকায়ে জিনিসটাকে এই প্রশাসনকে আপনারা জানাবেন, তারপরে তো আমি আসি। আমি যে মসজিদে এখনো আছি, সে মসজিদ ভেঙে গেছে, কিন্তু পুনরায় আবার আদর্শ গ্রামে করেছি। ওই মসজিদটা আদর্শ গ্রামে আবার উঠাইছি। আচ্ছা, আমি কালকের ভিতরে আমি মেম্বার সাহেবও আছেন, চেয়ারম্যান সাহেবও আছেন, ওটা একটা মাপ নিয়ে আমি যত দ্রুত সম্ভব কাজ শুরু করে দিচ্ছি। ঠিক আছে? আর এখান থেকে লোহাগাছ রাস্তাটা পুরোটাই পাকা। এই যে ভিতরে তো কঠিন, আপনার মূল জায়গাটা তো পাকাই করানো হয়েছে। ঠিক আছে।